নারায়ণগঞ্জ জেলার রেলের মান উন্নয়ন নিয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম সভায় জানান, বর্তমানে পর্যাপ্ত রোলিং স্টক ও ইঞ্জিন না থাকায় সব চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। তবে নতুন কোচ ও রোলিং স্টক যুক্ত করার মাধ্যমে দ্রুত এই সক্ষমতার বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঢাকা নারায়ণগঞ্জ রুটে ইতিমধ্যেই ৮ জোড়া কমিউটার ট্রেন নতুন আঙ্গিকে চালু করা হয়েছে। একই সাথে অবৈধভাবে দখলকৃত রেলভূমি উদ্ধারে অন্তর্বর্তী সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত থাকছে এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুতের তথ্যচিত্রে। আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলার রেলের মান উন্নয়ন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম বলেন, বর্তমানে পর্যাপ্ত রোলিং স্টক ও ইঞ্জিন না থাকায় রেলের সব চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। তবে দ্রুত নতুন কোচ ও রোলিং স্টক যোগ করার মাধ্যমে এই সক্ষমতা বৃদ্ধি করা হবে। তিনি আরও বলেন, ঢাকা নারায়ণগঞ্জ রুটে ইতিমধ্যে ৮ জোড়া কমিউটার ট্রেন নতুন আঙ্গিকে চালু করা হয়েছে, যেগুলোতে মেট্রো রেলের কোচের মতো আসন ব্যবস্থা থাকায় অধিক সংখ্যক যাত্রী পরিবহন সম্ভব হচ্ছে। রেল সচিব জানান, অবৈধ দখলকৃত রেলভূমি উদ্ধারকল্পে অন্তর্বর্তী সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে, যা রেলওয়েকে এই অনৈতিক সামাজিক ব্যাধি থেকে উদ্ধার করবে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে এই সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামাতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মাইনুদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সুহেল, নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি সহ সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।